তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি ভিডিওটা আমার রান্নাঘর থেকে শুরু করছি। তো এখানে আমি বসিয়েছি চাল কুমড়ো। তো চাল কুমড়ো ঝালটা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, কারণ আমি ডিমের ঝোলটা বসাবো এবার। তো ডিমের ঝোলের জন্য আলুও আমার ভাজতে লেগেছি। আমার চাল কুমড়ো হয়ে গিয়েছে, তো এবার আমি ডিমের ঝোলের জন্য আলুগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো এই আলুগুলো ভেজে নিই। তরকারিটা হয়ে গেছে, এখন আমি ডিমের ঝোলটা করবো। ব্যাস, আজকে চাল কুমড়ো ডিমের ঝোলই হবে। আর সকালবেলায় মেসি ভাই তোমার রসা করেছে, একটা সবজি করেছে। আর আজকে অল্প তরকারি হচ্ছে, কারণ বাড়িতে কিছু হতো কেউ নাই, কারণ আমার বড় জায়ের খুব শরীর খারাপ, তো হসপিটালে ভর্তি আছে। তো সেই জন্য সবাই গিয়েছে ওখানে, আর বাচ্চারা তো স্কুল গিয়েছে, তো কেউ নাই, সেই জন্যই। আর আজকে অল্প অল্প রান্না হচ্ছে, সেহেতু সেই জন্যই ডিমটাও অল্প হচ্ছে। তো আমার একটা তরকারি হয়ে গেছে, তো তোমরা দেখতেই পেলে আমি আলু ভাজতে দিয়েছি। তো এখন চলো দেখি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে জানো, কারণ আজকে সকাল থেকে একদম কারেন্ট ছিল না। এই কিছুক্ষণ হলো কারেন্ট এসছে। মানে সকালের দিকে কারেন্ট না থাকলে যে এতই বিরক্ত লাগে, আর এত গরম, মানে ধারণার বাইরে গরম। আর এখানে আমার পেঁয়াজ বাটা রসুন বাটা হয়ে গেছে, এখানে লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার ডিম সিদ্ধ করা হয়ে গেছে, আর এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার যেহেতু, তার জন্য আমার শাশুড়ি মায়ের নিরামিষ। তো এখানে ভাতটা বসাবো, তার জন্য গ্যাসটা মুছে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর কিছু বাসন ছিল বেসিনে রাখা, তো সেগুলো আমি এখন মেজে নিচ্ছি। তারপরে বাসনগুলো উপর করে রেখে তো আমি তারপরে ডিমের ঝোলটা রান্না করে নেব। আর আজকে অল্প করেই হচ্ছে, যেহেতু বাড়িতে কেউ নেই, বেশি মানুষ নেই। তো ডিমের ঝোলটা আমি এখন করতে চলে এসেছি। আর ডিমের ঝোলের মশলা আমার এখন কষানো হয়ে গিয়েছে, প্রায় হয়ে গেছে। তারপরে আমি ডিম আর আলুটা ঢেলে দেবো। আর এখন ডিম আর আলুটা ঢেলে দিয়ে আমি জলটা দিয়ে দেবো। তারপরে আমি মায়ের ঘরে চলে এসেছি বিছানাটা তুলে নিতে। আর বিছানাটা তুলে নিয়ে তারপরে আমি ঝাঁট দিয়ে সব কিছু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আমি খেয়ে একবারে ওপরে যাব। তো এখনই আমি নিচ থেকে ওপরে এলাম, আর এবার আমি স্নান করে ফ্রেশ হয়ে নেব। কথা বলবো না, আর আমি এখন ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই। তো তারপরে আবার স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন ছাদে যাব, ছাদে জামা কাপড়গুলো মেলে আসি, ভিজে জামা কাপড়গুলো। তো চলো আমার সঙ্গে। তো এখন আমি ছাদে চলে যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড রোদ, আর রোদের প্রচণ্ড তাপ, একটুও রোদ কমছে না, গরম কমছে না। এত বৃষ্টি পড়ছে তবুও গরম যাচ্ছে না, মনে হচ্ছে আরও বেশি মাটি থেকে ভাপটা উঠছে। তো প্রচণ্ড গরম লাগছে। তো এখন আমি ছাদে যাব, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। ইচ্ছে তো করছে না, তবুও যেতে হবে। তখন আমি ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমি তাকাতে পারছি না, এত রোদ, মনে হচ্ছে তাপটা পুরো আমার মুখে এসে লাগছে। তো নিচে গিয়ে তো চোখ পুরো অন্ধকার হয়ে যায়, তখন তো মনে হয় কিছু দেখতেই পাচ্ছি না। তারপরে আমি নিচে চলে যাব। আর এখন আমি নিচে গিয়ে তারপরে জামা কাপড়গুলো নিয়ে যাই নিচে, তারপরে জামা কাপড়গুলো ভাজিয়ে নেব। আর আমি এখন নিচে চলে এসেছি আমার ঘরে। তো এখন আমি এগুলো সকালকার জামা কাপড় রাখা আছে, এগুলো মিস্ত্রি ভাই তুলে নিয়ে এসে রেখে দিয়েছিল। তো এগুলো এখন আমি ভাজি করে রেখে দিচ্ছি। তারপরে আমি একটু রেস্ট নেব, বিকালে আমার আবার পড়ানো আছে। আর আজকে আমার কাছে ছোটরা পড়তে আসবে জানো, ওদেরকে পড়াতে আমার বেশি মজা লাগে, কারণ ওরা এক একজন এক রকম করে কথা বলে। মানে ওদের কথাগুলো শুনতে আমার বেশি মজা লাগে। তো বেশ ভালো লাগে, বকলে আবার একটু কাঁদে, একটু করে, মানে আমার একটু বেশ মজাই লাগে, যেটা বলে আর কি। তো দুষ্টুমিটা বেশি করে যদিও। আর এখন বিকেল হয়ে গেছে, দেখো ওরা পড়তে চলে এসেছে, যে যার মতন বসে আছে, কোনো ব্যাপারই নাই। ভয় তো করে না আমাকে, মানে আমিও ওদেরকে ভয় করে, এরকম ব্যাপার। এই তো তাকাচ্ছে দেখো, এমন করে মনে হচ্ছে আমি ওকে ভয় পাবো। আর এই একটা পাকা বুড়ি, একদম বাচ্চা কিউট। তো এখন আমি নিচে চলে এসেছি, আর আমি তরকারিও ভাত একদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আর বদ্দিভাই যেহেতু আজকে রক্ত নিয়ে এসেছে, তো আজকে রিচ খাবার খেতে পারবে না বলে সাদা আলুর তরকারি করা হয়েছে। আর এটা হচ্ছে বাড়ির সবারই জন্য আলুর তরকারি। তো আজকে এই পর্যন্ত থাকলো ভিডিওটা, আশা করি সবাই